তো ধরো কোনো একটা বাড়িতে বাচ্চা হয়েছে, বাচ্চা এমন পজিশনে চলে গেছে, বাচ্চা হামা টানতে পারে। তো ধরো আমি একটা কাজ করছি, বাচ্চা হামা টানছে দেখে বাচ্চার কি করেছে, বাচ্চার এক হাতে না ওই রং মাখিয়ে দিয়েছে। তা তুমি ধরো তুমি যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা ধরে নাও বা তোমার বাচ্চাটার মেজে। তাহলে এবার বাচ্চা যখন হামা টানবে, বাচ্চাটার মোশন কিরকম হবে আমাকে একটু বলতো। তার মানে আমি ধরছি কোনো একটা বাচ্চা এই পাত বরাবর হামা টানছে, আগে সেটা বলো। কোনো একটা বাচ্চা এই পাত বরাবর এভাবে হামা টানছে। তাহলে আমি যদি এই প্রত্যেকটাকে একটা প্লেনের মধ্যে ড্র করার চেষ্টা করি, তো প্লেন বোঝাতে গেলে আমার কোঅর্ডিনেট অ্যাক্সেস দরকার। প্লেনের মধ্যে বাচ্চার পজিশনটাকে ডিটারমাইন করতে গেলে আমার কোঅর্ডিনেট অ্যাক্সেস দরকার। তাহলে বলতো এই যে বাচ্চাটা মুভ করছে কার্ভ বরাবর, তাহলে এখানে বাচ্চাটার মোশন কি মানে কি বরাবর হচ্ছে? একটা কি স্ট্রেট লাইন বরাবর হচ্ছে, না একটা কার্ভ বরাবর হচ্ছে, যে কার্ভটা আমার এক্স ওয়াই প্লেনে লাই করছে। তাহলে আমি ডিনামিক্স এর যে চ্যাপ্টারে এই ধরনের মোশন নিয়ে কথাবার্তা বলবো, পার্টিকেলের এরকম খামখেয়ালি মোশন নিয়ে কথাবার্তা বলবো, যেখানে পার্টিকেলটা কোনো একটা কার্ভ বরাবর মুভ করবে, যে কার্ভটা পুরোপুরি প্লেনের ওপর আছে, তাহলে সেই ধরনের মোশনকে আমরা কি নাম দেবো তাড়াতাড়ি বলো। মোশন ইন মোশন ইন প্লেন। আ প্লেন। তাহলে এই চ্যাপ্টারটার নাম দাঁড়ালো আমার মোশন ইন আ প্লেন।